ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এর আগে পর্যন্ত যত ওয়ার্ল্ড কাপ হয়েছে 2022 পর্যন্ত, সেই ওয়ার্ল্ড কাপের থেকে কিন্তু এইবারের ওয়ার্ল্ড কাপ, মানে এইবার থেকে যে ওয়ার্ল্ড কাপটা ওঠে এটা কিন্তু আলাদা। কিভাবে আলাদা? কারণ এর আগে যত ওয়ার্ল্ড কাপ হয়েছে সব ওয়ার্ল্ড কাপে কিন্তু 32টা টিম পার্টিসিপেট করেছে, কিন্তু এইবার থেকে মানে 2026 থেকে 32টা জায়গায় 48টা টিম পার্টিসিপেট করছে। এই 48টা টিমকে টোটাল 12টা গ্রুপে ডিভাইড করা হয়েছে। ABCL এক একটা গ্রুপে 4টে করে টিম আছে। এইবার প্রত্যেকটা টিম 3টে করে ম্যাচ খেলবে। 3টে করে ম্যাচ খেলার পরে প্রত্যেকটা গ্রুপ থেকে যে 1 আর 2 র্যাঙ্ক করবে, মানে 1 আর 2 র্যাঙ্ক হোল্ডার, তারা কিন্তু ডাইরেক্টলি নকআউট স্টেজে চলে যাবে। নকআউট স্টেজে রাউন্ড অফ 32তে যাবে। টোটাল 12টা গ্রুপের মধ্যে প্রত্যেকটা টিম আর 3টে করে ম্যাচ খেলার পরে যারা প্রত্যেকটা গ্রুপে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড র্যাঙ্ক করবে তারা অটোমেটিক্যালি নেক্সট রাউন্ডে যাবে। আর এরপরে প্রত্যেকটা গ্রুপে 3 আর 4 র্যাঙ্কের মধ্যে এদের মধ্যে যারা 1 থেকে 8-এ র্যাঙ্ক করবে তারা রাউন্ড অফ 32তে কিন্তু চান্স পাবে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা এরকম যে যে 1 থেকে 8-এর মধ্যে যারা র্যাঙ্ক করলো তাদের মধ্যে 5, 6, 7 সবারই পয়েন্ট যদি 3 হয় কিংবা 2 হয়, সেক্ষেত্রে কিন্তু মানে দুটো টিমের মধ্যে হেড টু হেড যে রেজাল্ট সেটাও দেখা হবে, প্লাস তাদের মধ্যে যে গ্রুপ মানে গোল ডিফারেন্সটা, চেক আর সাউথ আফ্রিকা দুটো কিন্তু পয়েন্ট এক, কিন্তু জিডি দেখুন, জিডিতে কিন্তু চেক কিন্তু উপরে আছে -1 আর সাউথ আফ্রিকা -2। এক্ষেত্রে কিন্তু চেক রাউন্ড অফ 32তে যাবে। তো রাউন্ড অফ 32তে তারপরে নকআউট। রাউন্ড অফ 32 পরে কিন্তু বেশি ম্যাচ নেই। রাউন্ড অফ 32 পরে নকআউট 32 মানে 16টা ম্যাচ হবে। 16টার ম্যাচের পরে রাউন্ড অফ 16 আসবে। 16-এ তখন 8টা ম্যাচ হবে। 16-এর পরেই আপনার 8টা টিম হয়, তার মানে সেটা কোয়ার্টার ফাইনাল হয়ে গেল। কোয়ার্টার ফাইনালের পরে সেমিফাইনাল, সেমিতে অবশ্যই 4টে টিম আসবে। সেমি পরে ফাইনাল হবে আপনার 20 জুলাই।